হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? গত ক্লাসে আমরা লিমিটের বেসিক নিয়ে কথা বলেছিলাম এবং আজকে থেকে আমরা লিমিটের টাইপ ভিত্তিক এমসিকিউ হ্যাক্স দেখব। তো খেয়াল করো টাইপ 1 এ কি বলছে। টাইপ 1 এ বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x আকারের বীজগাণিতিক ফাংশনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তিনটা কেস হইতে পারে। আমরা এখানে কেস নম্বর 1 নিয়ে আলোচনা করতেছি। কেস নম্বর 1 এ বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x। এই ফাংশনের লব এবং হরে উভয় চলকের সর্বোচ্চ ঘাত যদি সমান থাকে। নিচে আমি একটা ফাংশন লিখে রাখছি, দেখো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x ইকুয়াল, মনে করো লবে আছে a নট x টু দ্য পাওয়ার n, হরে আছে b নট x টু দ্য পাওয়ার n, এবং x টু দ্য পাওয়ার n এই যে n টা আছে এটাই হরে লবে যতগুলো পাওয়ার আছে চলক আছে সবগুলো চলকের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত n। এরপর এটা দেখো n-1 n-2 n-4। একইভাবে হরের মধ্যেও সর্বোচ্চ ঘাত n। এরপর আস্তে আস্তে পাওয়ার গুলো কমছে। তো এরকম যদি কোনো একটা ফাংশন দেখো যে ফাংশনের মধ্যে সর্বোচ্চ ঘাত লবে যা হরেও সর্বোচ্চ ঘাত তত, লবে সর্বোচ্চ ঘাত যত হরেও যদি সর্বোচ্চ ঘাত তত, মানে লব এবং হরের সর্বোচ্চ ঘাতটা সেম থাকে, তখন তার অ্যান্সারটা কেমন হইতে পারে? তখন তার অ্যান্সার হবে সর্বোচ্চ ঘাতের সহগদ্বয়ের অনুপাত। সর্বোচ্চ ঘাতের সহগদ্বয়ের অনুপাত। মনে করো তোমার কাছে এরকম একটা দেয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এটা অবশ্যই মানে সলিউশনটা করা লাগবে অবশ্যই x টেন্ডস টু ইনফিনিটির জন্য। x টেন্ডস টু ইনফিনিটির জন্য সবসময় x টেন্ডস টু ইনফিনিটির জন্য, অন্য কিছুর জন্য না। তুমি যদি এখানে x টেন্ডস টু 0 থাকে তখন আবার এটা অ্যাপ্লাই করতে যায় না। বুঝতে পারছো? অলওয়েজ x টেন্ডস টু ইনফিনিটির জন্য। মনে করো x টেন্ডস টু ইনফিনিটি আছে এবং তোমার কাছে একটা ফাংশন দেয়া আছে 2x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 8x। নিচে মনে করো x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। বলছে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কত? যেহেতু দেখো উপরে সর্বোচ্চ ঘাত লবে সর্বোচ্চ ঘাত কত 3, হরেও সর্বোচ্চ ঘাত x এর 3, তার মানে ঘাত দুইটা সেম। ঘাত দুইটা সেম হইলে তাদের অ্যান্সার কত? এখানে দেওয়া আছে দেখো সহগদ্বয়ের অনুপাত। উপরে সহগ কত? x কিউবের সহগ 2, নিচে x কিউবের সহগ 1, তার মানে তোমার অ্যান্সার কত? 2। তো একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটা সলভ করি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 এর মান কত এটা জানতে চাইছে। তো এই ম্যাথটা সলভ করতে হলে আমাকে প্রথম দেখতে হবে টেন্ডস টু কত বলা হয়েছে। এখানে বলছে x টেন্ডস টু ইনফিনিটি। তো আমাদের কেস 1 এর শর্তই ছিল টেন্ডস টু ইনফিনিটি হতে হবে এবং লবের মধ্যে যেই চলকটা আছে x তার সর্বোচ্চ ঘাত যত, হরের মধ্যে সেই চলকের সর্বোচ্চ ঘাত ততই থাকতে হবে, অর্থাৎ লব এবং হরে ঘাত দুইটা সমান থাকতে হবে। দেখো লবে আছে এক্স স্কোয়ার, হরেও আছে এক্স স্কোয়ার, সুতরাং তাদের অ্যান্সার হবে কি? সহগদ্বয়ের অনুপাত, সর্বোচ্চ ঘাতের সহগদ্বয়ের অনুপাত। এখানে আছে 2, নিচে আছে 3। এটাই আমাদের এক্সাম্পল 1 এর অ্যান্সার। কিভাবে করছি? সর্বোচ্চ ঘাতের সহগ দ্বয়ের অনুপাত, লবে হইতেছে 2, হরে হইতেছে 3। একইভাবে চট্টগ্রাম ইউনিভার্সিটি 15-16 সেশনে আসা একটা প্রশ্ন। দেখো এখানে বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x কিউব মাইনাস x স্কোয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইডেড বাই 9x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 এর মান কত? তো আমাদের প্রথম শর্ত হচ্ছে কি টেন্ডস টু কত? টেন্ডস টু ইনফিনিটি, প্রথম শর্ত ফিল আপ করছে। এরপর হচ্ছে লব এবং হরে চলকের সর্বোচ্চ ঘাত দুইটা সমান হতে হবে। লবে দেখো x কিউব, হরেও x কিউব, সর্বোচ্চ ঘাত 3, তার মানে আমাদের দ্বিতীয় শর্ত স্যাটিসফাই করছে। সুতরাং আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে সর্বোচ্চ ঘাতের সহগদ্বয়ের অনুপাত। উপরে x কিউবের সহগ হচ্ছে 1, নিচে x কিউবের সহগ হচ্ছে 9। এটাই আমাদের অ্যান্সার। কিভাবে আমরা টাইপ 1 এর কেস 2 নিয়ে কথা বলি। দেখো এখানে কি বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, অবশ্যই f of x আকারের বীজগাণিতিক ফাংশনের ক্ষেত্রে লবের চলকের সর্বোচ্চ ঘাত যদি হরের চলকের সর্বোচ্চ ঘাতের চেয়ে ছোট হয় তাহলে আমাদের কেস 2 অ্যাপ্লিকেবল। দেখো আমরা ধরি এরকম একটা ফাংশন লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x প্লাস 2 ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। তাদের শর্ত অনুযায়ী দেখো আমাদের লবে আছে x প্লাস 2
এখানে চলকের সর্বোচ্চ ঘাত x+2 তে চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, x এর পাওয়ার 1। হরের ক্ষেত্রে 2x² - 6x + 4, এখানে চলক হচ্ছে x এবং x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তার মানে লবের সর্বোচ্চ পাওয়ার হইতেছে 1 এবং হরের সর্বোচ্চ পাওয়ার হইতেছে 2। তার মানে লবের পাওয়ার ছোট, হরের পাওয়ার বড়। যদি এরকম হয় তাইলে আমাদের কেস 2 অ্যাপ্লিকেবল। তাহলে কেস 2 এর ক্ষেত্রে অ্যান্সার কত হয়? সলিউশন হয়, অ্যান্সার হয় 0। তো কিভাবে 0 হয়েছে? যদি এটা আসে পরীক্ষায় তাহলে এটার অ্যান্সার 0। এখন দেখি আমরা এটা কিভাবে হয়েছে। এটা আমরা কেস 1 এর মাধ্যমে চিন্তা করতে পারি। মনে করো এই ম্যাথটারে আমি এইভাবে লিখলাম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, পরে লিখলাম 0 ইন্টু x² প্লাস x প্লাস 2 ডিভাইডেড বাই 2x² মাইনাস 6x প্লাস 4। দেখো উপরে x² এর কোনো টার্ম ছিল না। হ্যাঁ, x² এর কোনো টার্ম ছিল না। আমরা এখানে x² এর টার্ম নিয়ে আসছি 0 সাথে গুণ দিয়ে। তার মানে 0 সাথে এটা গুণ দিলে তো 0 হইতেছে। তার মানে আদতে x² এর কোনো টার্মই নাই। তাহলে এটার অ্যান্সার কত হয়? x² এর সহগ হচ্ছে উপরে 0, y নিচের x² এর সহগ হচ্ছে 2। তার মানে 0 কে 2 দ্বারা ভাগ করলে অ্যান্সার 0। আর এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো আশা করি। তো একইভাবে এক্সাম্পল 3 দেখো, এটা বুয়েট 9-10 সেশনে আসছে। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x³ প্লাস 6x প্লাস 1 ডিভাইডেড বাই 4x টু দ্য পাওয়ার 4 প্লাস 9। তো এটার অ্যান্সার কত? 0। কিভাবে হয়েছে 0? কারণ উপরে লবের ঘাত ছোট, পরের ঘাত বড়, এরকম হইলে আমাদের অ্যান্সার হয় 0। দেখো উপরে x³ পাওয়ার 3 আর নিচে x টু দ্য পাওয়ার 4 পাওয়ার হচ্ছে 4। তার মানে অ্যান্সার হচ্ছে 0। কিভাবে 0? আগের ম্যাথের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করছি। এখন আইইউটিতে আসা একটা প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x ডিভাইডেড বাই x² প্লাস 1। আমাদের প্রথম শর্ত টেন্ডস টু ইনফিনিটি কিনা। হ্যাঁ, এখানে টেন্ডস টু ইনফিনিটি আছে, টেন্ডস টু ইনফিনিটি। এরপরে হচ্ছে লবের চলকের সর্বোচ্চ ঘাত। লবে শুধুই x আছে, তার সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। লবের ক্ষেত্রে ঘাত কত? আর হরের ঘাত কত? সর্বোচ্চ ঘাত। তার মানে অবশ্যই লবেরটা ছোট, হরেরটা বড়। যদি এরকম হয় তাহলে তার অ্যান্সার হইতেছে 0। একইভাবে টাইপ 1 এর 3 নম্বর কেস। এটার জন্য কি কন্ডিশন? বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f অফ x আকারের বীজগাণিতিক ফাংশনের ক্ষেত্রে অবশ্যই তখন লবের চলকের সর্বোচ্চ ঘাতটা হরের চলকের সর্বোচ্চ ঘাতের চেয়ে বড় হবে। বুঝতে পারছো? লবের ঘাত বড় কিন্তু হরের ঘাত ছোট। যদি এরকম হয় তাহলে তার ইকুয়েশনটা কেমন হইতে পারে? ধরো আমি একটা ইকুয়েশন ধরে নিলাম এরকম, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ডিভাইডেড বাই মনে করো x³ প্লাস 2x² মাইনাস 5, আর হরে মনে করো আছে 2x² প্লাস 6x প্লাস 1। বলছে এটার অ্যান্সার কত? হ্যাঁ, যদি এরকম হয় যে লবের চলকের সর্বোচ্চ ঘাতটা হরের চলকের সর্বোচ্চ ঘাতের চেয়ে বড়, লবে আছে 3 সর্বোচ্চ ঘাত, হরে আছে 2, তার মানে তার অ্যান্সার কত হয়? এরকম ইকুয়েশন থাকলে তার অ্যান্সার হয় ইনফিনিটি। কিভাবে হয়েছে এটা আমরা কেস 1 এর মাধ্যমে কল্পনা করতে পারি। মনে করো কেস 1, এই ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x³ প্লাস 2x² মাইনাস 5। নিচে তো x³ এর কোনো টার্ম নাই, আমরা এইভাবে লিখতে পারি 2x² প্লাস 6x প্লাস 1। এখন সহগদ্বয়ের অনুপাত, উপরে দেখো 1, নিচে x³ এর সহগ 0। 0 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কত হয়? ইনফিনিটি। বুঝতে পারছো এটা কিভাবে অ্যান্সার হয়েছে? কেস 1 এর মাধ্যমেই পরবর্তী 1, 2 এগুলো আসে, কিন্তু আমরা শর্টকাট হিসেবে মনে রাখতে পারি কোনটার অ্যান্সার 0, কোনটার অ্যান্সার ইনফিনিটি। তো দেখো এখানে একটা কোয়েশ্চেন, এটা ঢাকা ইউনিভার্সিটি 9-10 সেশনে আসা। এক্সাম্পল 3 তে কি বলছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x টু দ্য পাওয়ার 5 মাইনাস 1, নিচে হচ্ছে 4x টু দ্য পাওয়ার 4 প্লাস 9x প্লাস 4, এর মান কত?
তো আমাদের প্রথম শর্ত হচ্ছে টেন্স টু ইনফিনিটি, এটা অবশ্যই টেন্স টু ইনফিনিটি। এরপর হচ্ছে লবের চলকের সর্বোচ্চ ঘাত কত 5, হরের চলকের সর্বোচ্চ ঘাত কত 4। তার মানে লবেরটার পাওয়ার বড়, হরেরটার পাওয়ার ছোট। যদি এরকম হয় তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিব তার অ্যান্সার কত, ইনফিনিটি। একইভাবে দেখো পরের এটা ম্যাথটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স কিউব মাইনাস 27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 9। এই ম্যাথের ক্ষেত্রেও দেখো টেন্স টু ইনফিনিটি এবং লবের ঘাত সর্বোচ্চ, কিন্তু হরের ঘাত, লবে হচ্ছে 3, হরের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। লবের ঘাত বড়, হরের ঘাত ছোট। যদি এরকম হয় তাহলে আমরা চোখ বন্ধ করে তার অ্যান্সার লিখে দিব ইনফিনিটি। এগুলো অবশ্যই কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে, আবার রিটেনে অ্যাপ্লাই করতে যায় না। তো এটা কিভাবে হয়েছে আমরা আবার একটু দেখি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স কিউব মাইনাস 27, মনে করো এক্স কিউব তো নাই, আমরা এক্স কিউবের টার্মটা নিয়ে আসছি এখানে, প্লাস এক্স স্কোয়ার প্লাস 9। সহগদের অনুপাত করি কেস 1 এর মতো, তাহলে উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 0। 1/0 মানে ইনফিনিটি। এটাই আমাদের অ্যান্সার। এটা জাহাঙ্গীরনগর 13-14 সেশনে আসা। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসেও আমরা টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করব ধারাবাহিকভাবে। তো দেখা হবে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।